হ্যালো গাইজ, ভিডিও শুরু করার আগে আপনারা এই ভিডিওটি দেখুন। I am not Morgan Freeman, and what you see is not real. Well, at least in contemporary terms, it is not. What if I were to tell you that I am not even a human being? Would you believe me? কি মনে হচ্ছে যে মর্গান ফ্রিম্যানেরই তো ভিডিও, তাই না? কিন্তু অ্যাকচুয়ালি এটা কিন্তু মর্গান ফ্রিম্যানের তৈরি করা কোনো ভিডিও না, এটা কিন্তু ডিপ ফেকের মাধ্যমে তৈরি করা একটি ভিডিও। এখন এটার যে রিয়েল ভিডিও রয়েছে সেটা আপনারা দেখুন। I am not Morgan Freeman, and what you see is not real. Well, at least in contemporary terms, it is not. What if I were to tell you that I am not even a human being? Would you believe me? তো দেখলেন তো, একটি ভিডিওর মাধ্যমে ওইখানে হলো গিয়ে আরেকজনের চেহারা কিভাবে বসানো যায়। আজকের ভিডিও টপিক এটা নিয়েই যে ডিপ ফেক কি এবং ডিপ ফেক কিভাবে কাজ করে, এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। সর্বপ্রথম আমরা জেনে নিই যে ডিপ ফেক অ্যাকচুয়ালি জিনিসটা কি। এটা এমন একটি টেকনোলজি যেখানে হলো গিয়ে কোনো একটি ভিডিওর মধ্যে যে পার্সন থাকে তার চেহারা অথবা বডিকে সোয়াইপ করা, মানে ডিজিটালি তৈরি করা। যেখানে হলো গিয়ে অ্যাকচুয়ালি ভিডিও থাকবে একজনের, কিন্তু সেখানে চেহারা বা বডি যে কোনো কিছুই হলো গিয়ে অন্য আরেকজনেরটা দেখানো হবে। এটাকে মূলত বলা হয় ডিপ ফেক। আমরা কিন্তু এখানে কোনো প্রকার ফটোশপের চিপ কোয়ালিটি যে ফেস সোয়াইপ বা কাট এন্ড পেস্ট করে যে একজনের চেহারা আরেকজনের ফেসে বা বডিতে লাগানো হয় এগুলোর কথা বলছি না। আমরা এখানে যেটা নিয়ে কথা বলছি সেটা হলো ডিপ ফেক, এবং এটা কিন্তু সম্পূর্ণ এআই বেসড। ডিপ ফেক দিয়ে যখন কোনো ভিডিও তৈরি করা হয় তখন বেশিরভাগ মানুষই কিন্তু সেখানে কোনো প্রকার ভুল ধরতে পারে না, মানে সবাই মনে করে যে এটা অ্যাকচুয়ালি রিয়েল ওই পার্সনেরই ভিডিও। ডিপ ফেকের যে ভিডিওগুলো তৈরি করা হয় এগুলো মূলত দুইটি টেকনোলজির মাধ্যমে তৈরি করা হয়। এক হলো গিয়ে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট, এবং সেকেন্ড যেটা ব্যবহার করা হয় সেটা হলো গিয়ে মেশিন লার্নিং। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে এরকম একটি টেকনোলজি অ্যাকচুয়ালি এটা কাজ কিভাবে করে। ডিপফেকের জন্য একটি না বরং হলো গিয়ে দুইটি এআই একসাথে কাজ করে। এখানে যেটা করে, প্রথম যে এআই রয়েছে সেটা হলো গিয়ে যে পার্সনের ডিপফেক ভিডিও আপনারা তৈরি করতে চান সেই পার্সনের ছবি জেনারেট করে, এবং সেকেন্ড যে এআই রয়েছে সেই এআইটি পার্সনের সাথে ছবির কম্পেয়ার করে। যেগুলো পার্সনের সাথে একেবারে হুবহু মিলে যায় সেগুলো সিলেক্ট করে নেয়, এবং যেগুলো মিলে না সেগুলো রিজেক্ট করে দেয়, যেন হলো গিয়ে প্রথম যে এআই রয়েছে সে আবার নতুন করে ইমেজ জেনারেট করতে পারে। এভাবে প্রথম যে এআই রয়েছে সে হলো গিয়ে ইমেজ জেনারেট করতে থাকে যতক্ষণ না পর্যন্ত সাবজেক্ট যে রয়েছে তার ফেসের সাথে আর কি মিল রেখে হুবহু ইমেজ জেনারেট হয়। যখন হুবহু ইমেজ জেনারেট হয়ে যায় তখন হলো গিয়ে সেই ইমেজগুলো দিয়ে একটি ভিডিও তৈরি করা হয়, যেটাকে বলা হয় ডিপফেক ভিডিও। প্রথম এআই এক নাগারে ছবি জেনারেট করতে করতে এমন একটা সময় যায় বা এমন একটি ইমেজ জেনারেট করে যেখানে হলো গিয়ে প্রথম যে এআই ছবিটি জেনারেট করেছে এবং যে পার্সন রয়েছে যার ডিপফেক ভিডিও আপনারা তৈরি করছেন তার মধ্যে কোনো ব্যবধানই দেখা যায় না। যখন এরকম কোনো ছবি পায় সেকেন্ড এআইটি তখন সেই ছবিটিকে সিলেক্ট করে নেয় ভিডিও তৈরি করার জন্য। উদাহরণস্বরূপ এই টাইপের এআই নেটওয়ার্ক হুবহু দেখতে একই রকম যতগুলো লোক রয়েছে সবার হলো গিয়ে ফেস অ্যানালাইজ করতে পারবে, এবং তাদের ফেস অ্যানালাইজ করার মাধ্যমে ফেক একটি মডেল তৈরি করে দিতে পারবে, যেগুলোকে বড় বড় কোম্পানি বা আপনি হলো গিয়ে অ্যাডভার্টাইজমেন্টের জন্য ব্যবহার করতে পারবেন। এটা কিন্তু অনেক সস্তা হয়ে যায় কম্পেয়ার টু হলো গিয়ে রিয়েল যে মডেল রয়েছে তাদের থেকে, কেননা তাদের হায়ার করতে গেলে অনেক টাকা খরচ করতে হয়, এবং তাদের যে ফটোশুট, ড্রেস আপ বা অন্যান্য যে আইটেম রয়েছে এগুলোর জন্য কিন্তু আপনাদের অনেক টাকা খরচ করতে হয়। কিন্তু এই টাইপের এআই নেটওয়ার্ক যদি কোনো একটি মডেল জেনারেট করে দেয় সেটা কিন্তু আপনাদের অনেক কম খরচে হয়ে যাবে, এবং আপনাদের ফটোশুটেরও প্রয়োজন হবে না। খুব কম খরচে এবং অল্প সময়ের মধ্যে আপনারা আপনাদের যে অ্যাডভার্টাইজমেন্ট রয়েছে সেটা জেনারেট করে নিতে পারবেন। ডিপফেকের মাধ্যমে কিন্তু এজ প্রোগ্রেশনও করা যায়, এবং এই এজ প্রোগ্রেশনের মাধ্যমে কিন্তু অনেক উপকার হতে পারে পুলিশের জন্য, কেননা কোনো প্রকার আসামি যদি পালিয়েও যায় তাকে কিন্তু অনেক দিন পরে হলেও তাকে ধরতে পারবে। এবং এর পাশাপাশি যারা হলো গিয়ে হারিয়ে যায়, যে ছোট থাকতে বা হলো গিয়ে ইয়াং থাকতে হারিয়ে গিয়েছে এবং বৃদ্ধ বয়সে তাকে পাওয়া গিয়েছে অ্যাকচুয়ালি সেই কি ওই ব্যক্তি কিনা এটাও কিন্তু জানার জন্য এই ডিপফেকের যে টেকনোলজি রয়েছে এটা অনেক কাজে আসতে পারে। শুধু এজ প্রোগ্রেশন না, ডিপফেকের মাধ্যমে পুরাতন যে গেমগুলো রয়েছে সেগুলোর যে ক্যারেক্টার রয়েছে সেগুলোকেও চাইলে এখন কিন্তু আপস্কেল করে নতুন যে আমাদের হলো গিয়ে সিস্টেমগুলো রয়েছে সেগুলোতে ব্যবহার করা যাবে। এগুলো তো ছিল ডিপফেকের উপকারিতা, এটার কিন্তু অনেক ডার্ক সাইডও রয়েছে। আপনারা যদি রেগুলার খবর পড়ে থাকেন তাহলে হয়তো বা জানেন যে ডিপফেকের মাধ্যমে কত খারাপ কাজ হচ্ছে। দুর্ভাগ্যবশত এই টেকনোলজির মাধ্যমে সব থেকে বেশি যে ভিডিও রয়েছে ইন্টারনেটের মধ্যে সেগুলো হচ্ছে পর্নোগ্রাফি। আপনারাও হয়তো বা দেখেছেন যে বড় বড় যে অ্যাক্টর অ্যাক্ট্রেস রয়েছে তাদের ফেস কিভাবে সোয়াইপ করে দেওয়া হয় পর্নোগ্রাফিক ভিডিওর মধ্যে। এবং শুধু বড় বড় অ্যাক্টর অ্যাক্ট্রেস না, বড় বড় যে পলিটিশিয়ান রয়েছে তারাও কিন্তু এই ডিপফেকের শিকার হয়েছে। তাদের এমন এমন বক্তৃতা ইন্টারনেটে পাবলিশ হয়েছে যেগুলো তারা কখনো বলেইনি। কোনো একজন বড় পলিটিশিয়ানের যদি ডিপফেক ভিডিও তৈরি করা হয় তাহলে হয়তো বা কয়েকজন লোক থাকবে যারা কিনা বুঝতে পারবে যে এটা ফেক ভাবে তৈরি করা, কিন্তু বেশিরভাগ মানুষই কিন্তু এটা বুঝবে না, যার কারণে কিন্তু অনেক বড় বড় সমস্যার সৃষ্টি হতে পারে। রিসেন্টলি বড় একজন পলিটিশিয়ানের একটি ভিডিওকে রেকর্ড করে সেটাকে স্লো করে ইন্টারনেটে পাবলিশ করে দেওয়া হয়, এটা বলে যে সে হলো
মাতাল অবস্থায় এই কথাগুলো বলেছে। এবং এই ভিডিওতে দেখতে দেখতে কয়েক মিলিয়ন ভিউ চলে আসে এবং সবাই এটা সত্যিও মনে করতে থাকে। পরবর্তীতে যেটা সামনে আসে সেটা হলো এটা হলো ফেক ভিডিও, এবং এখানে কিন্তু কোনো প্রকার ডিফেকের ব্যবহার করা হয়নি। এটাকে জাস্ট হলো যে ভিডিওটি রয়েছে সেটাকে একটু স্লো করে দেওয়া হয়েছে, যার মাধ্যমে সবাই হলো যখন এই ভিডিওটিকে দেখেছে তখন মনে করেছে যে হলো সত্যি এই যে হলো পলিটিশিয়ান রয়েছে সে হলো মাতাল অবস্থায় এই কথাগুলো বলেছে। তো বুঝতেই পাচ্ছেন যে একটা ভিডিওকে শুধুমাত্র একটু স্লো করে দেওয়ার মাধ্যমে যদি কোনো একজন পলিটিশিয়ানকে মাতাল হলো কনফার্ম করে দেওয়া যায়, তাহলে ডিপফেকের মাধ্যমে কত বড় বড় কাজ করা যেতে পারে। বর্তমানে অনেক প্ল্যাটফর্ম রয়েছে যারা হলো অল্প কিছু টাকার মাধ্যমে আপনাকে যে কোনো ধরনের ডিপফেক ভিডিও তৈরি করে দিবে। তো আমি বলবো যে আপনারাও এটাকে ট্রাই করতে পারেন, কিন্তু অবভিয়াসলি আপনারা সতর্ক থাকবেন। এই টাইপের যে পলিটিশিয়ান রয়েছে তাদের বক্তৃতা কিন্তু চেঞ্জ করার ট্রাই করবেন না, এবং যে বড় বড় অ্যাক্টর অ্যাক্ট্রেস রয়েছে তাদের সাথেও কিন্তু কোনো প্রকার উল্টাপাল্টা কাজ করবেন না। হ্যাঁ, আপনি যদি চান তাহলে আপনি আপনার ওয়াইফের সাথে ফেস সোয়াইপ করে এই টাইপের ফানি ভিডিও তৈরি করতে পারেন এবং এই টেকনোলজির মজা নিতে পারেন। তো আশা করি আপনারা সম্পূর্ণটা বুঝতে পেরেছেন। তারপর যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের এই রিলেটেড তাহলে নিচে অনেক কমেন্টে করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পিস।